এই আমলারা তো জানে গত বছর কত বিদ্যুৎ লাগছে, কোত্থেকে আনছে ডিজেল তেল, এর আগের বছর কোথায় ছিল, তার কাছে খতিয়ান আছে। এই বছরে কেন করলো সমস্যাটা? সরকার চাইছে মাত্র 5 মাস 6 মাস, কত বুঝে উঠতে পারতেছে না কোন দিকে যাবে। এই আমলারাই হলো সেই আওয়ামী লীগের দোসর, তাদেরকে সহযোগিতা করার জন্য ইনডাইরেক্টলি সরকার বিকাশে ফেলাইছে। আমার সেনাপ্রধান কি কম বুঝে ওই আমরা থেকে? আমার পুলিশ প্রধান কি কম বুঝে ওই আমরা থেকে? আমরা থাকবে তার ফরম্যাটের মধ্যে। এই আমলা মুক্ত না করলে আপনি এইসব জিনিস পাবেন না। আপনারা আপনাকে বেকায়দায় ফেলবে। প্রথমে করা উচিত সম্পদের হিসাব, ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে আনেন, সব ধরা পড়ে দেবে। আপনি শিক্ষা খাতে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের অন্য জায়গায় ডজনস অফ পিএইচডি, বাট আমরা চালাইতেছে ওদেরকে কেন? ওই পিএইচডি আলাদা কম বুঝে? ইঞ্জিনিয়ার সেক্টর ওইখানে একই সমস্যা। কেন আমরা ওখানে থাকবে? কি কারণে? আপনি অডিটের জন্য ফিনান্সের লোক রাখতে পারেন, যে টাকা পয়সা লেনদেন যেন না হয়। এটা ঠিক না রে ভাই। আমলা মুক্ত করেন, অর্থ বাঁচবে, জনগণের জন্য হাসপাতালগুলিতে খরচ করেন। অনেক কিছু হয়ে গেছে আমাদের রাষ্ট্রে একটা দুর্গন্ধময় জায়গায় আমরা পৌঁছে গেছি, ইতিহাসের দুর্গন্ধময় জায়গায়। আজ থেকে 100 বছর পর মানুষে বলবে এই সরকারি বাহিনীদের গুম করাইছে। আবার যদি একটা হয়, এটা বিএনপির জন্য দায়িত্ব এটা ক্লিয়ার করা, পরিষ্কার করা আসলে কতটুকু সত্য তো অবশ্যই, নাহলে হওয়ার কথা না। ছেড়ে দিছে কিনা সেটাও ব্যাপার। আমি একটা কথা বলে কিছু মনে করবেন না। বিএনপির সময় এরকম লোক ধরে নিয়ে আসা হলেও লোক তো প্রকাশ্যে আনা যায় না, স্পষ্ট কথা লোক তো প্রকাশ্যে আনা যায় না। গুম যেটা বলে, মানে গোপনে আনতে হয় যেন কম লোক না দেখে। বাবরের আদেশ ছিল, খবরদার চুপচাপ ছেড়ে দিবেন না, আত্মীয় স্বজন ডেকে এনে ছাড়বেন যেন বলতে না পারে আমি। কারণ এই সমস্যাগুলি আমাদের কালচারের সমস্যা, আমাদের চরিত্রের সমস্যা, মিথ্যা কথা বলি। সুতরাং কিছু জিনিস একটু তদন্ত হোক, আমার বিশ্বাস তথ্য প্রমাণ সব বেরোবে, সব কিছু। হাদি এবং রামেশ্বর হত্যার বিচার নিয়ে বিলম্বিত, আপনার পর্যবেক্ষণ কি? আমি তো বললাম আমাদের সমস্যা হলো গিয়া সংস্কার করতে সেবক, যেটা আমরা মনে করি পুলিশ। আপনি কেমন করে আশা করেন দিনাজপুর, রংপুর ওই এলাকার পুলিশ ঢাকা শহরে কাজ করবে? তাকে ওই এলাকায় কাজ করলে কী হবে, অসুবিধা কী? আপনি তো পুলিশটা আমার সেবার জন্য আনছেন, সেবা তো আমি পাই না। আমি তো অতি সহজে আমি মনে করি খামার বাড়িতে একটা আদালত হইতে পারে, বিশাল জায়গা কৃষি বিজ্ঞানীদের। কৃষি লোকেতে থাকার দরকার নেই তো এখানে, ও থাকবে খেতে খামারে। এখানে একটা হইতে পারে। দুর্যোগ মন্ত্রণালয় ঢাকা শহরে কী কাজ করে? এর ওইখানে অধিদপ্তর মনে একটা আছে, গুলশানের মহাখালী ওই পাশে দেখছি আমি, এর একটা আদালত হইতে পারে। আর একটা মিরপুরের এখানে জনগণকে ন্যায় বিচার পাওয়ার এই অঙ্গীকারটা সরকার করলে আমার চিল্লাইতে হবে না, সরকারের চিল্লানো উচিত। কেন অন্যায় হবে? অন্যায় কারা করে? মাসেলদারি লোক, টাকা পয়সা আলা লোক, তারাই তো করে অন্যায়। আসলে আমরা সংস্কার ঠিকমতো করতে পারি নাই, করতে দেওয়া হয় নাই। আগামীতে যদি কোনো সংস্কার হয় আমার মনে সব টান পড়বে। আমি কেন ইউরোপিয়ান হইতে পারবো না? ওদের মধ্যে সভ্য হবো না? আমি কেন অন্যের সম্পত্তি খাবো? কেন আমি লুটপাট করব? এইটা তো কোনোভাবে যায় না রে ভাই। এই রামেশ্বর হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থার অনেক জটিলতা আছে। উনি আবেদন করবেন, ক্ষমা চাইবেন, রাষ্ট্রপতির কাছে অনেক প্রেসার আছে। তো বিশেষ করে চুরি, টাকা পাচার, ধর্ষণ, হত্যা, এটা অতি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে, রায়ও শেষ করতে হবে। এটা বিশেষ অধ্যাদেশ করে আইন করে ফেলুক। আমার এতে মায়া দেখানো কিছু নাই রে ভাই। আমার এখানে মায়া দেখায় কোনো লাভ নেই। মানবাধিকার নিয়ে গুল্লি মারেন, দেশটা আমার দেশ অন্যরাকে উদ্ধার। যারা কথা বলে তারা তো ফিলিস্তিন নিয়ে কথা বলে না। আমি আমার দেশকে সংস্কার করব, সুন্দর মতো করতে পারি, সবাইকে নিয়ে করতে পারি। কেন রামিসা হইল? কেন এই ঘটনা হলো? কোথায় সমস্যা? মাদকের সমস্যা। মাদক কারা ব্যবসা করে? আপনি গোড়া ধরে টান দেন, সব সোজায় যাবে। সরকার সদিচ্ছা যথেষ্ট। আমি মনে করি এখানে টাকা পয়সা লাগে না, সরকার সদিচ্ছা যথেষ্ট। আজকে যদি মিরপুরে সাব ইন্সপেক্টর তদন্ত করত, ওই যে রামিসার আরও সুন্দর তদন্ত করতে পারতো। ওই সাব ইন্সপেক্টর বাসায় দেয় বলতো অভিযোগকারী, ভাই আমার মেয়েরা ডিস্টার্ব করে। হঠাৎ করে মেয়েরা তো রেপ করে নাই, আগেও কিছু টুকটাক করছে। আমরা সেই পরিবেশ রাখি নাই। আমাকে সেই হাক ডাক করে নিয়ে পল্লবী থানা যাইতে হবে, একটা আবেদন করতে হবে, লাইনে সিরা থাকতে হবে। কেন রে ভাই? আপনার সেবক, আমি আপনার চিনি না,
না চেনারই কথা, আপনি অন্য দেশের লোক। তো পল্লবী থানার লোক কেন পল্লবীতে থাকবে না বলেন আমার, তাহলে তো সমস্যাটা হয় না। আর পুলিশের জন্য বলতে চাচ্ছেন যে স্থানীয় কোনো অফিসার যখন দায়িত্ব পালন করবে সে তো ঘর টু ঘর চেনে, ডোর টু ডোর চেনে। ওই স্কুলে পড়াশোনা করছে, সে জানে কে মাদক সেবী, কে দুষ্ট, কে খারাপ, ভালো মন্দ, সবাই সবাই চেনে। ওর পিতা মাতা থেকে তথ্য পাবে, ওর স্কুল টিচারের থেকে তথ্য পাবে, ওর বউর টিচার থেকে তথ্য পাবে। আমি জুলুম হব না, আমি তো ভাই সেবা চাই না আপনার কাছে, আমি মুসলিম যাতে না হই আমি সেটা চাই। সেটা কি করা যায় না? এটা তো করতে পয়সা লাগে না রে ভাই। ওই যে বাইরের বহিরাগত যে পুলিশটা আনতেছেন, সে তো এই বেতনে চলতে পারে না, সম্ভব না। বাড়ি ভাড়া, তার স্কুলের টিউশনি বাচ্চার, তারপরে মানে চিকিৎসা কোত্থেকে দিবে সেই বেতনে? এটা অমূলক কথা বললে তো হবে না। পুলিশ তার পকেট থেকে দেবে? তাই তো দেয়, পুলিশ পকেট থেকে দেয়। তখন সে অন্যভাবে ব্যবস্থা করে, কারো পকেটে দুইটা মাদক দিয়ে বলে এই যা পায় নিয়ে নেয়। আমরা তো পুলিশকে খারাপ বানাইতেছি। আমি মনে করি এই এই যে রামেশের কথাটা বললেন, ফরেন্সিক রিপোর্ট আনা পুলিশটা নিজের পয়সা দিয়ে করে। কেন পয়সা দিতে হবে? এটা তো বিনামূল্যে হওয়ার কথা। ওই যে মাথা করে ময়না তদন্ত, ওইখানে আবার যে মাথাটা কাটে তাকে পয়সা দিতে হয়, মদ খাওয়াইতে হয়। পুলিশ কি এতটা, আপনি গাড়ি মোটরসাইকেল দেন, তেল দেন না, এই ধরনের পুলিশ থাকা আমার দরকার নাই। আপনারা যদি না পারেন পুলিশ দিয়েন না, আমরাই চালাই নেব, যেটা আমি আগে বলতেছি। কেন আপনার খেয়াল নেই, পুলিশের 5ই আগস্টের পরে এলাকা পলাবেন চালাইছে না? আমরাই এটা পুলিশ বানিয়ে নিজে পল্লবী থানা চালাতে পারবো, কোনো সমস্যা নেই তো। যেই কথাটাই আমি বলতেছি, আমরাই আমাদের দেখভাল করব, আপনারা মাতাবারি করেন না। কেন করে? উনিও অনৈতিক সুবিধা নেন পুলিশ থেকে, আমরা জনগণ নেই না। শাসক অনৈতিক সুবিধা নেয়। একটা বিচার ব্যবস্থা তো নির্ভর করে পুলিশের উপরে। তো পুলিশটাকে তো ভালো করতে হবে ভাই। একটা পুলিশ তো কৃষি স্কুলে ছোটোকালে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, ও কিন্তু অসৎ হয় নাই। ও অসৎ হচ্ছে পুলিশ আইসা রাষ্ট্র সহযোগিতা করতেছে তাকে অসৎ হওয়ার জন্য। আমি এই ব্যবস্থাটার বিপক্ষে। অর্থাৎ ব্রিটিশ আইন পরিবর্তন করতে হবে। ব্রিটিশ আইন যদি না পরিবর্তন করেন মহাবিপদ। এই ব্রিটিশ এই আইন দিয়েই তারা শাসন করছে। ব্রিটিশ শাসন করার সময় চিন্তা ভাবনা করছে আমি তো ব্রিটিশ এই ভারতবর্ষের উপর কেমনে শাসন করব। কয়েকটা লেয়ারে তাদের নিজস্ব লোক দিয়ে করছে। তাতে কি হয়েছে? অন্তত গুম হয় নাই, ব্রিটিশ শাসক গুম করে নাই। ব্রিটিশ শাসক আপনার 30 দিন রিমান্ড নেয় নাই। আমরা এই আইনটাকে অপপ্রয়োগ করছি। সো টোটাল আইনটা রিভিউ করা উচিত। এই পুলিশের 1861 সালের আইন মনে হয় মাস্ট রিমুভড। আমরা আমাদের জন্য আইন করব। সম্প্রতি বিদ্যুৎ জ্বালানির বিষয়ে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য কি আপনি সবার সঙ্গে সুর মিলিয়ে এই সরকারকে ব্যর্থ বলবেন? দেখেন, এটা তো একদিনের প্রোগ্রাম না। এর জন্য দায়ী হলো আমলা। এই আমলারা তো জানে গত বছর কত বিদ্যুৎ লাগছে, কোত্থেকে আনছে ডিজেল তেল, এর আগের বছর কোথায় ছিল, তাকে খতিয়ান আছে। এই বছরে কেন করলো সমস্যাটা? সরকার চাইছে মাত্র 5 মাস 6 মাস, কত বুঝে উঠতে পারতেছে না কোন দিকে যাবে। এই আমলারাই হলো সেই আওয়ামী লীগের দোসর। তাদেরকে সহযোগিতা করার জন্য ইনডাইরেক্টলি সরকার বিকাশে ফেলাইছে। আমি আমলা ব্যাপারে একটু কথা বলি আপনার সাথে। আমলা হাকে এসি ল্যান্ড, তারপরে ডিএম হইয়া ডিসি হয়, ডিভিশন কমিশনার হয়। এই আমলাকে কেন যাইতে হবে জ্বালানি মন্ত্রণালয়? বলুন তো আমার, জ্বালানি মন্ত্রণালয় তাকে যাইতে হবে কেন? 3 বছরের জন্য যায়, তার জ্ঞান অভিজ্ঞতা লিমিটেড। লাভ দিয়ে পড়ে এসব দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে স্বরাষ্ট্র আমাদের মন্ত্রণালয় আছে না, সচিব, ওখানে চলে আসে বিশাল এক বাহিনী। আবার কয়দিন ওখানে থেকে আবার লাভ দিয়ে চলে আসে ডিফেন্স মিনিস্ট্রি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেন? আমার সেনা প্রধান কি কম বোঝে ওই আমরা থেকে? আমার পুলিশ প্রধান কি কম বোঝে ওই আমরা থেকে? আমরা থাকবে তার ফরম্যাটের মধ্যে। এই আমলা মুক্ত না করলে আপনি এইসব জিনিস পাবেন না। আপনারা আপনাকে বেকায়দায় ফেলবে। প্রথমে করা উচিত সম্পদের হিসাব। ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে আনেন, সব ধরা পড়ে দেবে। অনৈতিক টাকা পয়সা সব ধরা পড়ে যাবে। কারণ আমরা চাই না আমরাকে খাবাইতে। কেন? আপনার কোমরের শক্তি নাই? আপনাকে চুরি চামারি করে হয়েছেন ক্ষমতায়? আমার বিশ্বাস অতএব এই সরকার চেষ্টা করবে না, আপনার আগামী সরকার যেটা হবে ইনশাল্লাহ সোজা করে ফেলবে। আমাদের আমরা দরকার নাই। আপনি শিক্ষা খাতে দেখেন, শিক্ষা মন্ত্রণালয় অন্য জায়গায় ডজনস অফ পিএইচডি, বাট আমরা চালাইতেছে ওদেরকে। কেন? ওই পিএইচডি আলাদা কম বুঝে?
ইঞ্জিনিয়ার সেক্টর ওইখানে একই সমস্যা। কেন আমরা ওখানে থাকবে, কি কারণে? আপনি অডিটের জন্য ফিনান্সের লোক রাখতে পারেন, যে টাকা পয়সা লেনদেন যেন না হয়। এটা ঠিক না রে ভাই। আমলা মুক্ত করেন, অর্থ বাঁচবে, জনগণের জন্য হাসপাতালগুলিতে খরচ করেন।